यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 15, দ্বিতীয় সংস্করণের নিবেদন। শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থটি ইতিপূর্বে নিঃশেষিত হয়েছে। অতি অল্প সময়ে গ্রন্থটি বিপুল সংখ্যক পাঠক পাঠিকা সংগ্রহ করেছেন, কিন্তু আরও বৃহত্তর পাঠক সমাজ গ্রন্থটি সম্পর্কে তাদের আগ্রহ ও চাহিদা ব্যক্ত করেছেন। তারই প্রেক্ষিতে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল। শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশের ক্ষেত্রে শ্রী শ্রী মাতৃমন্দিরের অধ্যক্ষ পূজনীয় স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজের উৎসাহ ও সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বর্তমান সংস্করণে কিছু প্রাচীন আলোকচিত্র সংযোজন এবং উপযুক্ত পরামর্শ দান করে আমাদের সাহায্য করেছেন স্বামী শিবার্চনানন্দজি মহারাজ। তাঁর সাহায্য কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এছাড়াও ব্রহ্মেশ্বর ঘোষ ও দেবাশিস চট্টোপাধ্যায়ের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শতবর্ষ উৎসবের আরও কিছু আলোকচিত্র বর্তমান গ্রন্থে মুদ্রিত হয়েছে, যা পাঠকবর্গকে আনন্দিত করবে। পরিশেষে গ্রন্থটি শ্রী মা সারদার চরণকমলে নিবেদন করে তাঁর প্রতি প্রার্থনা জানাই যে তিনি যেন কৃপা করে আমাদের ভক্তি মুক্তি প্রদান করে মানব জীবন কৃতার্থ করেন। স্বামী শিবপ্রদানন্দ, শ্রী দুর্গাষ্টমী তিথি 28 সেপ্টেম্বর 2017। কালের প্রবাহে গোয়ালপাড়া রামকৃষ্ণ যোগাশ্রম। মাতৃ অনুধ্যান। জগদম্বা আশ্রমে শ্রী শ্রী মায়ের প্রথম আগমন। স্বামী পরমেশ্বরানন্দ। শ্রী শ্রী মা তাহার ভক্ত সন্তানদের আগ্রহে কয়েক দিনের জন্য গোয়ালপাড়ায় বিশ্রাম করিতে আসিবেন স্থির হইয়াছে। কেশবানন্দ স্বামীর পূর্বাশ্রমের বাস্তু ভিটায় কয়েকটি মাটির গৃহ নির্মাণ করিয়া একটি আশ্রম হইয়াছে। উহার নাম দেওয়া হইয়াছে জগদম্বা আশ্রম। কয়েকজন মহিলা ব্রহ্মচারিণী ভাবে সেখানে থাকিয়া পূজা অর্চনা দিতে ব্রতী হইয়াছেন। এখানে দক্ষিণদ্বারী ঠাকুর ঘরখানিতে শ্রী শ্রী মায়ের থাকিবার ব্যবস্থা হইয়াছে। বাড়িটির দক্ষিণ দিকে একটি লম্বা চালাঘরে বয়ন বিদ্যালয় স্থাপিত ছিল ও সেখানে তখন নিয়মিত বয়ন কার্যাদি চলিতেছিল। শ্রী শ্রী মা পালকিতে করিয়া গোয়ালপাড়া আশ্রমে রামকৃষ্ণ যোগাশ্রমে উপস্থিত হইবার পূর্বেই আশ্রমের দরজা হইতে ঠাকুর ঘর পর্যন্ত পথে লাল শালু বিছাইয়া দিয়া উহার উপর পদ্মফুল ছড়াইয়া রাখা হইয়াছিল। মা আসিয়া তাহার উপর দিয়া হাঁটিয়া গিয়া ঠাকুর ঘরের বারান্দায় উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। উপস্থিত আমরা সকলে মস্তক ভূ লুণ্ঠিত করিয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিলাম। মা কৃপা করিয়া আমাদিগকে আশীর্বাদ করিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর কিছু মিষ্টান্ন ও জল গ্রহণ করিয়া
মা জগদম্বা আশ্রমে শুভাগমন করিলেন। সেখানে দক্ষিণদ্বারী ঠাকুর ঘরখানিতে একটি তক্তাপোষে বিছানা পাতিয়া মায়ের শয়ন ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। মা উপস্থিত হইবার কিছুক্ষণ পরে তাহাকে জিজ্ঞাসা করিলাম, মা, আপনার রান্নার জন্য একজন ব্রাহ্মণী কি রাখা হবে, না অন্য কাউকে ডাকা হবে? মা ইহার উত্তরে বলিলেন, না, কাকেও ডাকতে হবে না, তুমিই রান্না করো। বাহিরের কোনো মেয়ে বা পুরুষ ওই বাড়িতে থাকিয়া রান্না করে, উহা মায়ের পছন্দ নয় বুঝিলাম। মায়ের রান্না করিবার আদেশ পাইয়া খুব চিন্তান্বিত হইয়া পড়িলাম, কারণ পূর্বে কখনো রন্ধনাদি কার্য করি নাই। গৃহে কখনো রন্ধন করিবার সমস্যা উপস্থিত হইলে দূরে দূরে সরিয়া থাকিতাম। এখন তাই চিন্তিত হইয়া মাকে বলিলাম, মা, আমি তো রান্না জানি না, কি করে রান্না করব? মা বলিলেন, তুমি যা জানো তাই করো। অগত্যা উৎসাহের সহিত রন্ধন করিতে অগ্রসর হইলাম। রন্ধনের শেষে ঠাকুর ঘরে ভোগ লইয়া গেলে মা ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন। অতঃপর আসন ও জল দিয়া মাকে প্রসাদ গ্রহণ করিতে বলিলে মা প্রসন্ন চিত্তে আহার করিতে বসিলেন। আমি মাকে জিজ্ঞাসা করিলাম, মা, কেমন রান্না হয়েছে? মা হাসিতে হাসিতে বলিলেন, বাবা, বেশ হয়েছে। আহারান্তে মা মুখ ধুইয়া বসিলে অন্য সকলকে প্রসাদ দিলাম। দেখিলাম সকলেই হাসিতে হাসিতে প্রসাদ গ্রহণ করিলেন। অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করিতে বসিয়া দেখিলাম কোনো জিনিসই ঠিকমতো রান্না হয় নাই, কোনোটি ভালো সিদ্ধ হয় নাই, কোনোটি আলুনি হইয়াছে, এইরূপ। আমি তখন ক্ষোভে ও দুঃখে মাকে বলিলাম, মা, আমি আপনাকে বললাম যে রান্না করতে জানি না, তবুও আপনি আমাকে রান্না করতে বললেন। আপনি যদি আমায় দেখিয়ে দেন তবেই আমি রান্না করব, নয়তো আমি আর রান্না করতে পারবো না। মা তখন বলিলেন, আচ্ছা, কাল তোমায় রান্না করা দেখিয়ে দেব। পরদিবস হইতে একাদিক্রমে প্রায় 15 দিবস কাল রান্নাঘরের বারান্দায় খুঁটি ধরিয়া দাঁড়াইয়া মা আমাকে রান্না করা দেখাইয়া দিয়াছিলেন। জগদম্বা আশ্রমে থাকাকালে একদিন মা বলিলেন, আজ অনেক দিন পরে ঠাকুরকে দেখলাম। ঠাকুর খেলেন এবং বিশ্রাম করলেন। আমি আশ্চর্য হইয়া মায়ের কথা শুনিলাম। একদিন কোয়ালপাড়া আশ্রমে ঠাকুরের বিশেষ পূজা ও ভোগের ব্যবস্থা করা হইয়াছে। শ্রী শ্রী মাও সেখানে প্রসাদ পাইবেন। পূজনীয় শরৎ মহারাজ ব্যবস্থা করিয়া দিয়াছিলেন যে ব্রাহ্মণ বা সন্ন্যাসী ভিন্ন অপর কেহ আশ্রমে রন্ধন, পূজা বা ভোগ নিবেদন করিতে পারিবে না। তখন রন্ধনাদি কার্যের জন্য বেতনভোগী ব্রাহ্মণ নিযুক্ত করার মতো অবস্থা কোয়ালপাড়া আশ্রমের ছিল না। অগত্যা আমাকেই ওই সকল কার্য নিজ হাতে করিতে হইত এবং রাজেন প্রভৃতি কয়েকজন ব্রহ্মচারী উহাতে জোগাড় দিত। সন্ন্যাসের পর রাজেন স্বামী বিদ্যানন্দ অনেক দিন রন্ধন করিয়াছিল। মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ। কোয়ালপাড়ায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আলোকচিত্র পূজা। 1318 সালের 1911 খ্রিস্টাব্দ অগ্রহায়ণ মাসের প্রথম দিকে একদিন খুব সকালবেলা শ্রী শ্রী মা রাধু, মাকু প্রভৃতিকে লইয়া কোয়ালপাড়ায় পৌঁছিলেন। মা ও রাধু এক পালকিতে, লক্ষ্মীদি ও মাকু অপর দুইটি পালকিতে এবং জামাই মন্মথ চতুর্থ পালকিতে আসিয়াছিলেন। অন্যান্য সকলে কেহ গরুর গাড়িতে, কেহ বা পদব্রজে।
এখান হইতে সন্ধ্যায় সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর হইয়া ট্রেনে কলিকাতায় যাইবেন। শ্রী শ্রী মা পূর্বেই বলিয়াছিলেন, গোয়ালপাড়া আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করিবেন। সেজন্য যথাসাধ্য সংক্ষেপে পূজার সব আয়োজন হইয়াছে। মা সেদিন বলিয়াছিলেন, ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব, কিন্তু আমরা জানি সশক্তিক ভগবানের পূজায় বিধি। সেজন্য আমরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের দুইখানি ফটোই পূজার জন্য রাখিয়াছিলাম। শ্রী শ্রী মা তাড়াতাড়ি স্নান করিয়া শ্রী শ্রী ঠাকুরের ও তাহার নিজের ফটো দুইটি পরপর মাথায় ঠেকাইয়া ঠাকুর ঘরে ছোট সিংহাসনে নিজ হাতে পাশাপাশি বসাইয়া ফুল চন্দন দিয়া পূজা করিলেন এবং শেষে ব্রহ্মচারী কিশোরীকে দিয়া সামান্য হোম করাইলেন। প্রকাশ মহারাজের কথা। তারপর রান্নার দেরি দেখিয়া সকলে কিছু ফল মিষ্টি প্রসাদ গ্রহণ করিয়া দুপুর বেলায় আশ্রম হইতে পিছনের দরজা দিয়া পায়ে হাঁটিয়া লক্ষ্মী দিদি, রাধু, মাকু, নলিনীদি প্রভৃতিকে সঙ্গে লইয়া কেদারবাবুর মায়ের সহিত মা তাহাদের বাড়িতে বেড়াইতে গেলেন। কিছুক্ষণ পরেই প্রকাশ মহারাজ ইহা শুনিবা মাত্র আমাদের উপর খুব অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা মান মর্যাদা কিছুই জানো না, আমাকে না বলে মাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, ফেরবার সময় মাকে পালকি করে নিয়ে এসো। এই কথা বলিয়াই তৎক্ষণাৎ পালকি বেহারা ডাকিয়া লইয়া আমাদের সহিত কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন। ইতিমধ্যে মা ও অন্যান্য সকলে তথা হইতে ফিরিয়া আসিতেছিলেন। মধ্যপথে তাহাদের সহিত আমাদের দেখা হইল। প্রকাশ মহারাজ শ্রী শ্রী মাকে বলিলেন, এ কি অন্যায়, আপনি হেঁটে যাবেন কেন? এই কথা বলিয়া মাকে পালকিতে উঠিতে বলায় মাও একটু বিরক্তির সহিত পালকিতে উঠিলেন। আশ্রমে আসিয়া মা অসন্তুষ্ট হইয়া বলিলেন, প্রকাশ, প্রকাশ, গোয়ালপাড়া এ আমাদের পাড়াগা। গোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। এইসব ছেলেরা আমার আপনার লোক। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো। কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি, তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুরে রাখো। আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয় তা আমি পারবো না। শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ জোড় হাত করিয়া বলিতে লাগিলেন, শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন। আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন। তা মা, আপনার যে রূপ অভিপ্রায় সেই রূপই করবেন। কলিকাতা যাত্রা। শ্রী শ্রী ঠাকুরের ভোগ হইলে সকলের আহারের পর প্রকাশ মহারাজের কথা মতো স্থির হইল সন্ধ্যা 6টার পূর্বে তাহাদের রাত্রির খাবার আমরা প্রস্তুত করিয়া সঙ্গে দিব। কিন্তু অনেক চেষ্টা করিয়াও আমরা সময় মতো সব শেষ করিতে পারিতেছি না দেখিয়া প্রকাশ মহারাজ রাগ করিয়া কড়া তাগাদা দিতে লাগিলেন। তাহাতে রাজেন্দা বলিলেন, বেশ তো, এদের নিয়ে আপনি রওনা হন। খাবার তৈরি করে যত দূরে হোক আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসব। শ্রী শ্রী মা এই সকল গোলমাল শুনিতে পাইয়া প্রকাশ মহারাজকে বলিলেন, প্রকাশ, তুমি মাথা গরম করে সকাল থেকে এত রাগারাগি করছো কেন? এ আমাদের পাড়াগা। কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটাটি ধরে হয়ে ওঠে? দেখছো না সকাল থেকে ছেলেরা কি খাটায় খাটছে? তুমি যাই বলো না কেন, এখান থেকে এতগুলি ছেলে পিলে সঙ্গে রয়েছে, না খেয়ে যাওয়া হবে না। প্রকাশ মহারাজ আর কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন।
শেষে রাত্রি ৮টা নাগাদ আহার আদি শেষ করিয়া ৮খানি গরুর গাড়িতে শ্রী শ্রী মা বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।